হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। একই প্রশ্নের জবাব যদি সম্পূর্ণরূপে বিপরীতধর্মী দুটি উত্তর হয়, তাহলে প্রশ্নকর্তার কাছে সম্পূর্ণ উত্তরটি রহস্যময় এবং অত্যন্ত জটিল বলেই মনে হয়। এরূপ একটি ঘটনা ঘটেছিল গুরুজি গৌতম বুদ্ধের জীবনে। আজ এ বিষয়ে কথা বলবো, সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। গৌতম বুদ্ধ সম্পর্কে আপনারা হয়তো কম বেশি সবাই কিছু না কিছু জানেন। একদা তিনি তার ভক্তদের নিয়ে উপস্থিত ছিলেন। তো এর মধ্যে একজন লোক আসেন তার কাছে। লোকটি এসে গৌতম বুদ্ধকে প্রশ্ন করেন, গুরুজি, ঈশ্বর কি আছেন? আমার তো মনে হয় ঈশ্বর আছেন, কারণ ঈশ্বর যদি না থাকতেন, কে আমাদের সৃষ্টি করেছে, কে জগৎ সৃষ্টি করেছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কে পরিচালনা করছে? সো আমার মনে হয় অবশ্যই ঈশ্বর আছেন। তো আপনি যেহেতু ব্রহ্মজ্ঞানের অধিকারী, আপনি যেহেতু স্রষ্টা সম্পর্কে আপনার জ্ঞান আছে, আপনি সাধনা করেছেন, তার জন্যই আমি আপনার কাছে ছুটে এসেছি উত্তরটা জানার জন্য। কেননা আপনি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য একটা উত্তর দিতে পারবেন। কৃপা করে যদি আপনি আমার এই প্রশ্নের জবাবটি দিতে পারতেন যে ঈশ্বর আছেন কি না। তো গৌতম বুদ্ধ বললেন, লোকটির প্রশ্ন শুনে গৌতম বুদ্ধ বললেন, না, ঈশ্বর নেই। লোকটি অবাক হয়ে গেলেন, ঈশ্বর নেই। তো লোকটি চলে গেলেন। গৌতম বুদ্ধর শিষ্যরা অবাক, গুরুজি কেমন একটা উত্তর দিল। যাই হোক, ঘটনা এটা ঘটে গেল। আরেকবার আরেকজন প্রশ্নকর্তা গৌতম বুদ্ধের কাছে আসলেন, উপস্থিত ছিলেন তার ওই শিষ্যরাই। ওই লোক একটি প্রশ্ন নিয়ে আসলো। তিনি গৌতম বুদ্ধকে বললেন, দেখেন গুরুজি, আমার মনে হয় ঈশ্বর নেই। এই বিশ্বজগৎ পরিচালনার ক্ষেত্রে একজন ঈশ্বরের অস্তিত্ব ধরে নেওয়ার কোনো আবশ্যকতা আমি দেখি না। এগুলো সবই প্রাকৃতিক নিয়মে চলছে। এখানে ঈশ্বরের আবশ্যকতা আমার কাছে মনে হয় না আছে। কেন আমাদের ঈশ্বরের অস্তিত্বকে ধরে নিতে হবে? সবই তো একটা প্রাকৃতিক বিবর্তন। তো গুরুজি, আপনি যেহেতু ব্রহ্মজ্ঞানের অধিকারী, তারপর আপনার একটা পার্সোনাল অপিনিয়ন, আপনার একটা ব্যক্তিগত মতামত আমি জানতে চাচ্ছিলাম। যদি কৃপা করে আপনি বলতেন। গৌতম বুদ্ধ বললেন, ঈশ্বর আছে। উপস্থিত শিষ্যরা কিন্তু অবাক হয়ে গেল। গুরুজি একই প্রশ্নের জবাব সম্পূর্ণ দুই রূপে দিলেন, কারণটা কি? যাই হোক, ওই লোক চলে গেল। উত্তর পেয়ে ওই লোক চলে গেল। এখন গৌতম বুদ্ধর শিষ্যরা বললেন, গুরুজি ক্ষমা করবেন, প্রথম ব্যক্তিকে আপনি বললেন ঈশ্বর নেই, দ্বিতীয় ব্যক্তিকে আপনি বললেন ঈশ্বর আছেন। আমরা ঠিক বুঝতে পারছি না যে একই প্রশ্নের জবাব সম্পূর্ণরূপে বিপরীতধর্মী দুই রকম অ্যান্সার হলো। এটির রহস্য যদি আপনি একটু কৃপা করে আমাদেরকে বলতেন, তাহলে মনে হয় এটা আমাদের রিয়েলাইজেশনে আসতো, আমাদের উপলব্ধি ক্ষমতা আসতো। যাই হোক, গেল। গৌতম বুদ্ধ এবার জবাবটা দিলেন। গৌতম বুদ্ধ তার শিষ্যদেরকে বললেন, দেখো, প্রথম ব্যক্তি যে আমার কাছে এসেছিল, তার প্রশ্নটা ছিল যে আমার মনে হয় ঈশ্বর আছেন, যিনি এই বিশ্বজগৎ পরিচালনা করছেন। তো আমি তাকে বলেছিলাম ঈশ্বর নেই। এর কারণটি হলো, তার শুধু বিশ্বাস আছে, কিন্তু ওই বিষয়ে তার একটা সম্যক জ্ঞান নেই। দেখো, বিশ্বাস আর জানা সম্পূর্ণ দুই রকম। বিশ্বাস একটা জিনিস, জানা একটা জিনিস। তার বিশ্বাস আছে, সে তার পূর্বপুরুষদের বিশ্বাস, তার দাদার বিশ্বাস, এভাবে তাদের বংশ পরস্পর যে বিশ্বাসটা চলে আসছিল ঈশ্বর সম্পর্কে, তার ওই একটা বিশ্বাস ছিল, কিন্তু ঈশ্বর সম্পর্কে তার জ্ঞান ছিল না, জানা ছিল না। এই জন্য আমি বলেছিলাম ঈশ্বর নেই, যাতে সে ঈশ্বরকে জানার জন্য চেষ্টা করে। কেননা আমি তখন তার মনের মধ্যে একটা খটকা সৃষ্টি করেছিলাম। তার যেহেতু তার মধ্যে আগে থেকেই একটা জ্ঞান আছে যে বিশ্বজগৎ পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই ঈশ্বর আছেন, তাহলে এখন যেন সে আরও বেশি ডিপলি চিন্তা করে জানার চেষ্টা করে। বিশ্বাসটা তার আরও জোরালো হবে যখন সে জানার চেষ্টা করবে।
জানার মাধ্যমে তার বিশ্বাসটা সম্পূর্ণ ফুলফিলমেন্ট হবে, পরিপূর্ণতা লাভ করবে। যার কারণে আমি বলেছিলাম ঈশ্বর নেই, যেন এই আমার প্রশ্নের, আমার এই উত্তরের পারফেক্ট জবাব পাওয়ার জন্য সে চেষ্টা করে। অবশেষে সে একদিন বুঝতে পারবে ঈশ্বর আছেন। তার মানে হচ্ছে আমি যে উত্তরটা দিয়েছি, আমার এই উত্তরটা দেওয়ার কারণ হলো তাকে আমি ঈশ্বরকে জানার জন্য অনুপ্রাণিত করছি। সে জানুক, তার মধ্যে আমি কিউরিওসিটি সৃষ্টি করেছি। দ্বিতীয় ব্যক্তি যিনি এসেছিলেন তিনি নাস্তিক। তিনি বলেন ঈশ্বর নেই, ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার না করলে তাতে কি সমস্যা? আমি তাকে বলেছিলাম ঈশ্বর আছেন। এতে হবে কি, সে তখন ভাববে যে ঈশ্বর আছেন, যেহেতু উনি ব্রহ্মজ্ঞানের অধিকারী, উনি বলেছেন ঈশ্বর আছেন, তাহলে অবশ্যই ঈশ্বর থাকতে পারেন। সো আমার এই বিষয়ে আরও জানা দরকার। তাহলে ওই নাস্তিক ব্যক্তি কিন্তু ঈশ্বর সম্পর্কে জানার চেষ্টা করবে। জানতে জানতে সে একসময় প্রকৃত জ্ঞানটা পাবে। তখন তার মধ্যে রিয়েল এবং আসল বিশ্বাস সৃষ্টি হবে, যেটার ভেঙে ফেলা সম্ভব নয়। তার মধ্যে কিউরিওসিটি সৃষ্টি হবে। এই জন্য আমি বলেছিলাম ঈশ্বর আছেন, ঈশ্বর ছাড়া জগতের অস্তিত্ব কল্পনা করা যায় না। আমি আরও বলেছিলাম ঈশ্বর ছাড়াই বিশ্ব ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করেছে, সব জায়গাতে ঈশ্বর আছেন। যেন সে আমার এই কথাটাকে বিশ্বাস করে, সে সেই অনুযায়ী এটাকে ডিসকভার করার চেষ্টা করে, সেটাকে আরও বেশি পরিমাণে ঘাটাঘাটি করার চেষ্টা করে এবং তার মধ্যে প্রকৃত জ্ঞানটা তৈরি হয়। এটাই হচ্ছে আমার উত্তর দেওয়ার মূল কারণ, দুইজনকে দুই রকম উত্তর দেওয়ার মূল কারণ। তার মানে গুরুজি গৌতম বুদ্ধ উনি যেটা বোঝাতে চাচ্ছেন, ধরেন একটা উদাহরণ দিচ্ছি, একটা পুরাতন ঘর, অনেক আগের, শত শত বছর আগের একটা ঘর, যে ঘরটার আপনার জানালাগুলো, দরজাগুলো খুব শক্ত করে এঁটে দেওয়া আছে, একটা সুই ঢুকতে পারে এই পরিমাণ ফাঁক নেই, কোনো আলো সেখানে প্রবেশ করতে পারে না। এখন লোকেরা জানে এই ঘরের ভিতরে একটা মূর্তি আছে। এটা একটি পুরাতন ঘর, এই ঘরের ভিতরে একটা অনেক দামি একটা মূর্তি আছে, এটা সবাই বিশ্বাস করে। তাদের বাবারা বিশ্বাস করেছে, তাদের দাদারা বিশ্বাস করেছে, তার আগের পুরুষ যারা ছিলেন তারাও বিশ্বাস করছে, এভাবে চলে আসছে। কিন্তু এটাকে যখন কোনো ব্যক্তি ট্রাই করবে দেখার জন্য, তখন কিন্তু তার বিশ্বাসটা আরও গভীর হবে। গৌতম বুদ্ধ কিন্তু ওই এটাকে ইঙ্গিত করেছিলেন। আবার ধরেন কেউ যদি মনে করে না, এর মধ্যে কোনো দামি মূর্তি নেই, তখনও সে কিন্তু, যদি তাকে বলা হয় দামি মূর্তি আছে, তখন কিন্তু সে বিষয়টা জানার জন্য চেষ্টা করবে, আসলে কি দামি মূর্তি আছে। যখন সে জানার জন্য চেষ্টা করবে, কোনো না কোনো পন্থা অবলম্বন করবে, এক পর্যায়ে যখন সে জানতে পারবে হ্যাঁ এর মধ্যে, এই ঘরের মধ্যে দামি মূর্তি আছে, তখন কিন্তু তার বিশ্বাসটা প্রবল হবে। তার মানে ঘরের মধ্যে দামি মূর্তি আছে এটাকে যে বিশ্বাস করে, যদি তাকে বলা হয় ঘরের মধ্যে দামি মূর্তি নেই, তাহলে সে কিন্তু এটাকে জানার জন্য চেষ্টা করবে আসলে আছে কি না। এই চেষ্টার কারণে তার মধ্যে বিশ্বাসটা আরও প্রবল হবে। আর ঘরের মধ্যে দামি মূর্তি আছে এটাকে কেউ যদি অস্বীকার করে, আর তাকে যদি বলা হয় না তোমার ধারণা ভুল, ঘরের মধ্যে দামি মূর্তি আসলে আছে, তখন কিন্তু সেটাকে জানার জন্য চেষ্টা করবে। তার মানে মূর্তি আছে যেটাকে বিশ্বাস করে, মূর্তি নেই যেটাকে বিশ্বাস করে, উভয় ব্যক্তি কিন্তু ওই মূর্তিটা আছে কি না সেটা জানার জন্য চেষ্টা করবে। পরিশেষে তাদের বিশ্বাসটা, তাদের জানার মধ্য দিয়ে তাদের বিশ্বাসটা প্রকৃত রূপ লাভ করবে। পরেই তারা বুঝতে পারবে আসলে ঘরের মধ্যে মূর্তি আছে কি নেই। গৌতম বুদ্ধ আসলে ওইভাবে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করেছিলেন। তার সাইকোলজিটা এভাবে ছিল, যেন মানুষ চেষ্টা করে ঈশ্বরকে জানার জন্য, যেন মানুষ চেষ্টা করে, শুধু বিশ্বাস নিয়ে বসে থাকলে হবে না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।